হ্যালো এভরিওয়ান, তো এই দেখো বইয়ের পকেট মেরে চলে যাচ্ছি আজ একটুখানি ঘোরাঘুরি করতে, শপিং করতে। আসলে তেমনটা কিছুই নয়, বইয়ের পকেট মারিনি, ডোন্ট ওয়ারি। তো এখানে আমরা বেরিয়ে পড়ছি সবাই একটুখানি ঘুরতে, মেয়েদেরকে নিয়ে একটুখানি এদিক ওদিক যাবো, শপিং টপিং করবো আর কি। তো এই দেখো সবার ফার্স্ট আমরা বেরিয়ে চলেছি, এখানে স্মার্ট বাজারে এসেছি। স্মার্ট বাজারে এসেই চোখে পড়লো এই নিভিয়ার বডি লোশনগুলো, যেহেতু এটা আমি সবসময় ইউজ করি, তো যার জন্য এই বডি লোশনটা আমি দেখছিলাম আর কি, যদি অফার থাকে তাহলে নিতাম। বাট এখানে কোনো ধরনের কোনো অফার ছিল না, ওই একটুখানি 5% না 10% ডিসকাউন্ট ছিল। আর এই যে ক্রিমটা দেখছিলাম, এটাও আমি ইউজ করি, বাট এটাতেও স্টিল কোনো অফার ছিল না, যার জন্য আমি এখান থেকে কিছুই নিলাম না। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর এটা কিন্তু অনেক পুরনো ভিডিও বন্ধুরা, আমি আমার মেয়ের বার্থডের 1-2 দিন আগে গিয়েছিলাম আর কি। তো তখনকার ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি, তো ভাবলাম আজ একটুখানি ফাঁকা সময় আছে, তো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো সবার ফার্স্ট যে কথাটা বলতে চাই তোমাদেরকে, যারা যারা আমাদের এই দিক থেকে শিলচরের বাইরে থেকে শিলচরে যাচ্ছ আর কি, স্মার্ট বাজার খুঁজছো, তাদের জন্য এই মানে স্পেশালি কথাটা যে স্মার্ট বাজার এখন আর ক্যাপিটাল পয়েন্টে নেই। স্মার্ট বাজার এখন বিগ বাজারের গ্রাউন্ড ফ্লোরে চলে গেছে, সবার নিচে। তো আমরা এখন এখানেই আছি। তো দেখো এখানে পুরোপুরিভাবে কিন্তু সেটিং হয়নি এখনও, সব জিনিস ওরা এখনও ঠিকঠাকভাবে রাখেনি সেট করে আর কি। তো এই দেখো এখানে বনু গিয়েছে, আমি গিয়েছি, আর রাধিকা আর ঈশা আর কি, তো আমরাই গিয়েছিলাম। তো এখান থেকে কিছু একটা খাওয়ার জন্য নেবো ভাবছিলাম, কি নেবো মেয়েরা ডিসাইড করতে পারছিল না যে কোনটা ড্রিঙ্ক নেবে। আর এই যে মনস্টার ড্রিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্রিন কালারের, এত বাজে খেতে, কি বলবো, নিয়ে তো পুরো পয়সা ওয়েস্ট, কত জানি না ছিল। যাই হোক এটা নিয়েছিলাম খাওয়ার জন্য, বাট খুবই বাজে ছিল। মেয়ে বলছিল এটা খাবে, তো আমি আর এটা নিলাম না, এটা দিইনি ওকে, বাট ওই মনস্টারটা নিয়েছিলাম, বাট এত বাজে ছিল খেতে ওটা। তো এবার চলো আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, মেবি উপরে যাচ্ছি, এটা হলো গ্রাউন্ড ফ্লোর। এবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, গিয়ে দেখি ওখানে কী কী আছে, যেহেতু এখানে আমরা ফার্স্ট টাইম আসছি। ওপেনিং হয়ে গেছে কিন্তু ভালোভাবে সব কিছু সেট হয়নি। তো এই দেখো এখানে প্রচুর জিনিস আছে, এখানে কসমেটিক্স রয়েছে, বডি ওয়াশ, হেনা তেনা এগুলো আছে। আর এই যে এখানে দেখো ল্যাকমির একটা কী বলে এটাকে, যাই হোক এখানে কিন্তু কিছুই জিনিস নেই, এখানে কিছুই নেই, ওরা এখনও সব কিছু সেট করছে আর কি ঠিকঠাকভাবে। এই যে, আর এই যে এখানে দেখো আমি স্পেশালি, আমি জানি না তোমাদের মধ্যে কারা কারা এমনটা করো, বাট আমি মলে গিয়ে সবার ফার্স্ট এটা দেখি যে কোন জিনিসটার মধ্যে বাই 1 get 1 আছে আর কি। তো এই দেখো এখানে এই যে টয়লেট ক্লিনারটার মধ্যে বাই 1 get 1 ছিল, তো আমি নিয়ে নিয়েছি 2-4টা এখান থেকে আর কি। তো আমি আমার কথাটা বলছি, জানি না তোমাদের কারা কারা এইভাবে করে থাকো আর কি। তো চলো সামনে যাওয়া যাক, দেখি ওখান থেকে আর কি কি নেওয়া যায়। তো এটা আমি নিয়ে নিয়েছি ফট করে আর কি। আর নেওয়ার পরে দিকে আরও দেখছিলাম, মাকে ফোন করেছিলাম তোমার জন্য নেবো না কি, তো মা বললো যে না আমার জন্য নিতে হবে না, তো তার জন্য মায়েদের জন্য আর নেওয়া হয়নি, নাকি নেওয়া হয়েছিল, যাই হোক ভুলে গিয়েছি ব্যাপারটা। আর এদিকে যাচ্ছিলাম আমি একটা টাইলস ক্লিন করার জন্য একটা কিছু খুঁজছিলাম আর কি। আর আমার গলাটার জন্য একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও, নাকটা বন্ধ রয়েছে, সর্দি রয়েছে, জ্বর রয়েছে। তাই এই জিনিসটার দাম দেখে তো পুরো আমার চক্ষু চড়ক হয়ে গেছিলো ভাই, এটার দাম দেখে তো আমি পুরো অবাক। 160 টাকা ছিল, বাট যাই হোক এটাতে মেবি অফার টফার থাকবে, কিন্তু এখানে লেখা ছিল না, যার জন্য আমি আর ওটা নিয়ে রেখেই দিয়েছি আর কি। আর দেখো ওই সাইডে গিয়েছিলাম আমি সুগার পপের নেল পলিশ দেখছিলাম, এটা আমি কখনো ইউজ করিনি, যার জন্য ভাবলাম যে ফ্রি ট্রায়াল একটু মেরে নিই, লাগিয়ে দেখে নিই। বাট এটা না, শুধু একটা আঙুলেই লাগিয়ে দেখেছিলাম একটা নেলসের উপর, বেশ ভালো ছিল, গ্লসি শাইনটা খুব ভালো ছিল আর কি। তো আমি শুধু একটা আঙুলে লাগিয়ে কী বলছিল ভাই, একটা আমার নেলসের উপরেই লাগিয়ে দেখেছিলাম। আর এই যে দেখো এখানে কী ছিল, ওটা সুগার পপের ছিল। এখান থেকে কিছুই আমাদের নেওয়ার নেই, এই সাইডটা থেকে একটুখানি সরে গিয়েই দেখতে পেলাম যে এগুলো কিছু হোম ডেকোর রয়েছে। তো ফার্স্টে না বুঝতেই পারছিলাম না যে জিনিসগুলো কী, ভাবলাম যে একটু বের করে দেখি, 149 ছিল, তো হয়তো এগুলো দিওয়ালির জন্য ছিল, দিওয়ালির সময় উঠিয়েছিল, বাস এখানে এখনও রয়ে গিয়েছে। তো হয়তো কালী পুজোর আগে গেলে নিয়ে নিতাম, বাট এখন তো এগুলো কোনো কাজ নেই, যার জন্য নেবো না, রেখে দিচ্ছি। আবার আমিও প্রচণ্ড জ্বালাতন করছিল আর কি, ও যেটাই দেখছি সেটাই নিয়ে নেবে, এত ছোটো, বাট এটা ওটা ধরার জন্য প্রচুর চেষ্টা করছিল। তো এই দিকটা তো পুরো আমরা এক্সপ্লোর করে নিয়েছি। তো চলো এখন অন্যদিকে যাওয়া যাক। সুপার শপে যাওয়ার পর হাউস ওয়াইফদের সবচেয়ে ফেভারিট জায়গা হলো এইটা, এইখানে যে ক্রকারিগুলো দেখতে ভীষণ ভালো লাগে, নেও চায় না নেও। ওই দেখো এখানে বাই 1 get 1 লেখা রয়েছে, আর এগুলো আমার ঘরে আছে বাই 1 get 1, যেগুলো অনেক কটা নিয়েছি আমি, অনেক কটা হোয়াইট কালারের, তো সেগুলো রাখা আছে, যার জন্য আর এখান থেকে নিইনি। বাট সামনে একটা খুবই সুন্দর জিনিস রয়েছে, যেটা তোমাদেরকে দেখাবো। তো চলে যাওয়া যাক। এই দেখো এখানে এসে আমি কিন্তু এই বাস্কেটটা নিয়ে নিয়েছি, যেটা ভালো লাগবে সেটা নেব, যার জন্য আর কি। তো দেখো এখানে আমি কাপগুলো দেখছিলাম আর কি,
তো এই জিনিসটা আমি বুঝতে পারছিলাম না যে এটা কি। তারপর বুঝতে পারলাম যে এটা মেবি একটা হ্যান্ড ওয়াশ হোল্ডার আর কি বলতে পারো, বা অন্য কিছু হতে পারে, যাই হোক আমি জানি না। আমার কাছে তো দেখে এটাই মনে হলো যে এটা একটা হ্যান্ড ওয়াশ হোল্ডার। দেখো এই জায়গাটাতে কেন জানি না একটুখানি ব্লার আসছিল ভিডিওটা আর কি। ভিডিও প্রচুর করেছি কিন্তু শেয়ার করতে পারবো না, কারণ এত লম্বা ভিডিও দেওয়া যাবে না, যার জন্য। আর এই দেখো এগুলো মগ ছিল না আর কি ছিল ভাই বুঝতেই পারছিলাম না, এত বড় বড় বালতির মতো ছিল পুরো। এই যে দেখো এগুলো ভীষণ সুন্দর কিন্তু ছিল, ভীষণ সুন্দর, বাট কাচের ছিল যেহেতু পড়লেই ভেঙে যাবে, আর দামটাও প্রচুর ছিল। আর এই যে ক্যাটেলটা দেখো, এটা আমি ফার্স্ট টাইম দেখেছি কিন্তু, মানে চোখের সামনে আর কি, মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, তার আগে আমি আর সুপার শপে দেখিনি। এই যে এটা কিন্তু তোমরা চুলায় বসিয়ে চাটা বানাতে পারবে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, দামটাও অনেক বেশি ছিল। এটা সেট ছিল পুরো, মেবি এটার দাম 3000 না 4000 ছিল এই ধরনের। এটা একটা পুরো সেট ছিল আর কি। তো আমি আর হাত লাগাইনি ভাই, রেখে চলে এসেছি, অকাত মে रहना अच्छी बात है। তো যার জন্য আর কি। আর এই দিকটাতে দেখো আরও ভীষণ সুন্দর সুন্দর বাটি ছিল, কি কি ছিল আর কি, প্রচুর আইটেম ছিল। এগুলো দেখে দেখে তো পুরো শেষই হচ্ছিল না আর কি। আর ওই দিকটাতে কাপড় চোপড় ছিল, ওইখানে কিছু বাচ্চাদের জন্য কি চেইন, এগুলো কি কি ছিল, রাবার ক্লিপ, অনেক কিছুই ছিল, যেখান থেকে আমার মেয়ে মাথা নষ্ট করে দিচ্ছিল আর কি। তো যাই হোক এখান থেকে ওর জন্য কি একটা জানি নিয়েছিলাম। আর চলো এই ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করে দিচ্ছি। কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো।